হ্যালো বন্ধুরা, অনেক দিন পর আজকে তোমাদের একটা ডেইলি ব্লগ শেয়ার করবো। তো এটা আজকে ইভিনিং থেকে শুরু করবো। তো চলো চলে এসো, আমি আজকে চা থেকে তোমাদের সাথে শুরু করছি। তো প্রথমে আমি বানাবো লিকার চা। তার জন্য দেখো আমি নিয়ে নিয়েছি এলাচ, দুটো এলাচ নিয়ে নিয়েছি, একটু দারচিনি নিয়ে নিয়েছি, আর নিয়েছি তেজপাতা। তো চলো প্রথমেই তেজপাতা আর তোমার কী বলে এলাচ আর দারচিনিটা দিয়ে দিই, দিয়ে আর এর মধ্যে একটু মিষ্টি দেবো। আজকে যেহেতু লিকার চা করছি তো মাকে একটু মিষ্টিই দেবো। তো চলো মিষ্টি দিয়ে নিই। যেহেতু লিকার চা তার জন্য আজকে তোমার চিনি দিয়ে করছি। কেন দেখবে? চলো। এই দেখো ইঁদুর মহারাজ, দেখো আমার বাতাসার কতটা কি করেছে। দেখো দেখো সকালে ঘুম থেকে উঠে দেখি বাতাসার কতটা এই অবস্থা। এখনটা ফেলে দিতে হবে, কিছু করার নেই। তাই আজকে চিনি দিয়েই চাটা বানাচ্ছি। তো চিনি তো খাওয়াই হয় না, দেখো চিনি পুরো জল হয়ে গেছে, চিনি খাওয়া হয় না। তো চাটা কীভাবে করি সেটা দেখাচ্ছি, তোমাদেরকে শেখাচ্ছি না, কিন্তু এমনি জাস্ট ডেলি ব্লগ দিচ্ছি না অনেক দিন, তাই ভাবলাম আজকে ইভিনিং থেকেই দিই। কী করি তোমাদের সবটাই দেখাবো। দেবে একটুখানি আদা। কেন বলো তো? শাশুড়ি মায়ের এসছে জ্বর, হালকা কাশিও হচ্ছে, সেই জন্যই মেনলি আরও লিকার চাটা করছি। আর জন্য ওইসব এলাচ দারচিনি তেজপাতা এইগুলো দিয়ে করছি, কারণ শাশুড়ি মায়ের তাহলে গলাটা একটু ভালো লাগবে, সেই জন্য। ঠিক আছে, ওদিকে তো চাটা ফুটছে দেখলে। আর এইদিকে নেবো মুড়ি। মুড়ি তো খাই না, তা অল্প করে তাও নেবো একটু, কারণ এগুলো নরম হয়ে গেছে, এগুলো চানাচুর মুড়ি দিয়ে খাওয়া যাবেই না, তাই ভাবলাম একটা জিনিস করে খাই। নেবো এতে একটু ঘুগনি। এদিকে আমার দেখো জলটা ফুটে গেছে, তো আমি এর মধ্যে দিয়ে দেবো চাটা দিয়েই কিন্তু আমি এই ওভেনটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দেবো। যেহেতু আমরা লিকার চা খাই না, পাতা চাও নেই, সেই জন্য। কিন্তু আর আমি চানাচুর, এই চানাচুরগুলো দিয়ে দেবো, আর একটু পেঁয়াজ কুচি। তাও পেঁয়াজটা কুচিয়ে নিই। তো পেঁয়াজটা আমার কোচানো হয়ে গেছে, এবার ভালো করে মেখে নিই। চলো সুন্দর করে। আর দেবো একটু কুচানো লঙ্কাটা কুচিয়ে। ওদিকে আমার চাটা কিন্তু হয়ে গেছে, ঢেকে রেখেছিলাম, এরপরে বেশি ঢেকে রাখলে আবার তেতো হয়ে যাবে। তো চলো ওরাও তোমাদেরকে দেখাচ্ছে। এটা মেখে নিই। মেখে নিয়ে যেহেতু এটা একটু এঁটো, তো ওই জন্য পেঁয়াজ দিয়েছি, সেই জন্য আগে মেখে হাত ধুয়ে দিয়ে চাটা ছেঁকবো। কারণ ইন্ডাকশানটা আমি এঁটো করিনি এখনও পর্যন্ত। দুধ জাল দেওয়া চা করা এগুলোই মোটামুটি করি, এখনও পর্যন্ত এঁটো করিনি, সেই জন্য। তোমার মাখা কমপ্লিট হয়ে গেছে, চাটাকে ঢেকে নিই। দেখো তাও চায়ের রঙটা কেমন কালো মতন হয়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, লেবুটা দিলে ভালো হতো, কিন্তু এইগুলো দিয়েছি তো, লেবু দিলে পুরো ক্রিয়াটাই নষ্ট হয়ে যাবে, তাই দিলাম না। চলো একেবারে খেতে তোমাদের সাথে গল্প করছি। তাদের সাথে একদমই দেখাতে ভুলে গেলাম, একটু কিন্তু আমি গোলমরিচও দেবো মায়ের কাপে। ঝাল লাগলে গলার কাশিটা কমে যাবে। আমাদেরটাই দেবো, একটু অল্প করে দেবো, কারণ তোমার দাদাভাই প্রচণ্ড ঘামে, সেই জন্য গোলমরিচ খেলে না খুব ঘাম হয়। তোমরা এইভাবে চা করে দেখবে, কথা দিলাম। কাশি যদি দুবার এরকমভাবে খেয়ে যদি কাশি না কমে, তো অবশ্যই কমেন্টস করে জানিও। চলে আসলাম, আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো। এই দেখো, এবার বিস্কুট এনেছে, বিস্কুটগুলো শুধু ভাঙা। দেখো বিস্কুটটা খেতে সুন্দর, একটু ক্যামেরা ধরে দাও, একটু বিস্কুটটা দেখাই কেমন ভাঙা। দেখো এই বিস্কুটগুলো খেতে কিন্তু খুব সুন্দর। নামটা আমি ঠিক বলতে পারবো না, প্যাকেটটা ছিল সো সুইট কোম্পানির কিছু একটা হবে হয়তো, যাই হোক। তো দেখো বিস্কুটটা কত সুন্দর, ছোট্ট ছোট্ট খেতে, কিন্তু প্রত্যেকটা বিস্কুট দেখো ভাঙা। যাক, খেয়ে তো নিই, এখন খিদে পেয়েছে, কিছু করার নেই, খেয়ে নিই। এখন বললেও তো সে দোকানটা ফেরত নেবে না। আজ রাতে বানিয়েছিলাম আটার লুচি। অনেক দিন খাই না, তাই ভাবলাম আটা দিয়ে একটু লুচি বানাই। আর ঘুগনিটা একটু ডিম দিয়ে ফ্রাই করেছিলাম। ডিমগুলো একটু বড় বড়ই রেখেছিলাম, বেশি ভুজিয়া করিনি, কারণ মা তো ডিম খায় না, সেই জন্য ডিমগুলো আমরা বেছে নিয়েছিলাম, আর মাকে ঘুগনিগুলো দিয়েছিলাম। এইভাবে আজকে সন্ধ্যা থেকে রাতটা কাটলো। তো ভিডিওটা কেমন লাগলো, আমার এই মিনি শর্টসটা মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর তোমাদের এরকম ডেলি ব্লগ দেখতে ভালো লাগে নাকি গল্পগুলো দিই সেগুলো শুনতে ভালো লাগে, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। টাটা, গুড নাইট।